Next summer, we'll host the official 2026 মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট নামের একটি নতুন আইন প্রস্তাব করে। This morning, I'm thrilled to announce that এই বিলে যুক্তরাষ্ট্র থেকে অন্যান্য যে কোনো দেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে 5% হারে কর আরোপ প্রস্তাব করা হয়। World War II অর্থাৎ বিলটি পাশ হলে আন্তর্জাতিক রেমিটেন্সের ওপর এই কর আরোপ করা হবে। এর আওতায় পড়বে যারা যুক্তরাষ্ট্রের নাগরিক নন অথচ কাজ কিংবা ব্যবসা সূত্রে সে দেশে থাকে। তারা সহ HB ভিসা F1 ভিসাধারী এমনকি গ্রিন কার্ডধারীরাও। তবে করের ক্ষেত্রে কোনো ছাড় বা সীমা উল্লেখ নেই, অর্থাৎ যে কোনো অঙ্কের অর্থ পাঠালেই কর দিতে হবে। তবে কেউ যুক্তরাষ্ট্রের নাগরিক হলে তার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV জানায় ভারতীয়দের জন্য ধাক্কাটা বেশি হবে, কারণ যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় 45 লাখ ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূত নাগরিক রয়েছেন। তাদের অনেকে দেশে পরিবারকে নিয়মিত অর্থ পাঠান। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গত মার্চের তথ্য জানায় 2023-24 অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে ভারতে পাঠানো রেমিট্যান্স পরিমাণ ছিল প্রায় $3,200 কোটি, অর্থাৎ $32 বিলিয়ন, যা পুরো রেমিট্যান্সের 28%। next summer, we'll ট্রাম্পের host the প্রস্তাবিত official ওয়ান বিগ বিউটিফুল বিল 2026 আইনে World পরিণত হলে কেবল এই অঙ্কের ওপর কর দিতে ভারতীয়দের গুনতে হবে $160 কোটি, যা $1.6 বিলিয়ন। বিশ্লেষকরা বলছেন এতে বিদেশে বসবাসকারী ভারতীয়দের মধ্যে দেশে অর্থ পাঠানোর আগ্রহ কমে যেতে পারে, যার প্রভাব পড়বে ভারতীয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বিনিয়োগ প্রবাহেও। তবে নতুন আইনে শুধু পারিবারিক খরচের জন্য অর্থ পাঠানোর উপর নয়, শেয়ার বিক্রি কিংবা অন্য বিনিয়োগের লাভের অর্থ এই করের আওতায় আসবে। এতে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয়দের জন্য দেশের সম্পদ ব্যবস্থাপনা কঠিন হয়ে উঠতে পারে। loves soccer. Barron. Nobody's ever heard of Barron, right? Have you ever heard of Barron? He's a good soccer player, too. He's a little